Welcome to back my YouTube channel. হ্যালো ভিউয়ার্স, আজ ইউটিউব চ্যানেল সম্পর্কে এমন একটা ইনফরমেশন আপনাদের দেব। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ ইউটিউব সম্পর্কে যেসব নতুন ইউটিউবার ভাইরা আছেন, অনেকেই জানেন না যে তার ইউটিউব চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপলোড করে বেশি ভিউজ হবে। এটা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। তো আজ এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আরেকবার শুভেচ্ছা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা হয়তো যে টপিক্সটা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই টপিক্সটাকে রেডি করেন, অর্থাৎ ভিডিওটা শ্যুট করেন। ভিডিওটা রেডি করার পরে সেটাকে আপনি এডিটিং করেন সুন্দর মতো। এডিটিং করার পরে সেটা আপনি ইউটিউব চ্যানেলে এসে আপলোড করেন। দেন আপনি ওয়াইটি স্টুডিওতে যেয়ে সেখানে কিছু সেটিংস তৈরি করেন বা সেটিংস রেডি করেন। তারপর আপনার ভিডিওটা আস্তে আস্তে রেডি হয়। তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা প্রথমেই যে বিষয়টা বা যে টপিক্সটা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন সেটা আগে ভিডিও করেন। তারপর আপনি সেই ভিডিওটাকে এডিট করেন, তারপর ইউটিউব চ্যানেলে এসে সেটা আপলোড করেন। কিন্তু এইভাবে যদি আপনার ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভিউজ বাড়তে নাও পারে। কারণ আপনি নিজেই জানেন না আপনার ইউটিউব চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপলোড করলে সেটা। প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওতে যাব। আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও আগে থেকে নামানো থাকে, তাহলে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর এখানে দেখেন উপরের দিকে আছে ইন্সপাইরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। আর ঠিক নিচের দিকে আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স ইত্যাদি, এভাবে অনেক কিছু আছে। কিন্তু আমি যেটা বলছি আপনাদের, যে আপনার ভিডিওটা যে আপনার ইউটিউব চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন বা কোন ধরনের কন্টেন্ট প্রস্তুত করবেন সেটা আপনার জানতে হবে। এই জন্য আপনাকে বেসিক্যালি যে জ্ঞানটা নিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে হবে। তো তোমরা যারা নতুন ইউটিউবার তারা একটু দেখে নাও কিভাবে আমরা অ্যানালাইটিক্সে যেয়ে মানে তোমার কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে সেটা বেশি ভিউজ হবে। তো সেটা আমি এখন দেখাচ্ছি ধীরে ধীরে। প্রথমেই দেখাই, নিচের দিকে লেখা আছে, ভালো করে দেখো, আমি খুব স্লো দেখাচ্ছি। অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে আমি অ্যানালাইটিক্সে ক্লিক করতেছি, দেখেন প্রেস করতেছি। এখানে প্রেস করার পরে দেখেন ইন্সপাইরেশন, উপরে ফলো করেন, উপরে ইন্সপাইরেশন লেখা আছে। এই ইন্সপাইরেশনে আপনাকে এটা ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করতেছি ইন্সপাইরেশন। দেখেন ইন্সপাইরেশন ট্যাপ করলে কি আসছে, এখানে এক্সপ্লোর টপিক্স লেখা আছে। এই যে এক্সপ্লোর টপিক্স, তারপর লেখা আছে টপ সার্চ, তারপরে লেখা আছে রিসেন্ট ভিডিওস। তা আপনার অডিয়েন্স মানে আপনার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্সটা আছে অর্থাৎ দর্শক আছে, তারা কিন্তু কোন ধরনের ভিডিও পেতে চাচ্ছে সেটাকে আপনার এখানে কিন্তু সাজেশন দিচ্ছে। অর্থাৎ এই যে টপ সার্চ এবং রিসেন্ট ভিডিওস, এইখানে যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনাকে যদি আমরা টপ সার্চে এখন একটু যেয়ে দেখাই, এই যে টপ সার্চ আছে এখন, এই যে টপ সার্চ, এই টপ সার্চে আপনি এখানে দেখেন রাইট সাইডে একটা অ্যারো আছে, এই অ্যারোতে একটা ক্লিক করেন। ক্লিক করলে দেখেন কি লেখা আছে, হাউ টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স। মানে ম্যাথমেটিক্স বলতে কী বোঝান বা কী বোঝানো হয়। হাউ টু লার্ন ম্যাথ ফ্রম বেসিক্স টু অ্যাডভান্স, হাউ টু স্টাডি ম্যাথ ফ্রম কম্পিটিটিভ এক্সামস, হাউ টু সলভ ম্যাথস প্রবলেম কুইকলি, ক্লাস 10 ইত্যাদি। মানে আমি আবার বলছি, দেখো আমি আমার চ্যানেল থেকে এটা দেখাচ্ছি। এজন্য আমার চ্যানেল থেকে যে কন্টেন্টগুলো টপ সার্চে আসছে সেটা হচ্ছে এইগুলো। তো আমি যদি এই ধরনের কন্টেন্ট বেশি তৈরি করি, কিন্তু আমার চ্যানেল থেকেও বেশি ভিউজ হবে, এটা বুঝে নিতে হবে। ঠিক আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা যে এই ওভারভিউতে এসে দেখবেন টপ সার্চে কোন কোন কন্টেন্টগুলো দেওয়া আছে। আপনি যদি
এইভাবে একটা ভিডিও তৈরি করেন। আমার যেমন ফার্স্ট ভিডিও দেওয়া আছে হাউ টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স। আমি সাধারণত বেসিক্যালি ইউটিউব টিপস এবং ট্রিক্স দিয়ে এবং সাথে একটা কাজ করি যেটা হচ্ছে ম্যাথ এডুকেশান, মানে 6 থেকে 10 পর্যন্ত গণিতের ক্লাসগুলো আপলোড করি। এই জন্য বেশিরভাগ আমার ক্লাসগুলো দেওয়া আছে 6 থেকে 10 পর্যন্ত। এই জন্য আমাকে এই ধরনের কন্টেন্ট বানাতে সাজেশন দিচ্ছে। তো আপনারা যারা আপনাদের এই ভিডিও তৈরি করবেন আপনাদের চ্যানেলের জন্য, আর যারা নতুন ইউটিউবার আছো তোমাদের বলছি, বিশেষ করে তোমরা তোমাদের চ্যানেল থেকে অর্থাৎ তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে যে রিসেন্ট ভিডিওটা আছে, এই রিসেন্ট ভিডিওটা আমি আবার দেখাচ্ছি। এই রিসেন্ট ভিডিওটা, এই যে রিসেন্ট ভিডিওটা, এই রিসেন্ট ভিডিওটায় এখানে একটা ট্যাপ করতে হবে। তাহলে ট্যাপ করলে কি বলতেছে একটু দেখা যাক। রিসেন্ট ভিডিও এখানে দেওয়া আছে যে ক্লার্কশিপ পরীক্ষা 3 নভেম্বর 2024, 30টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ। আমি আগেই বলছিলাম আমি যেহেতু এডুকেশন চ্যানেল এটা মেনলি, এই জন্য আমার এই ধরনের ভিডিওগুলো দিতে সাজেশন দিচ্ছে যে রিসেন্ট ভিডিও এই জাতীয় ভিডিওগুলো যদি দিই। দেখো প্রথম ভিডিওটা ভিউ হয়েছে কত, 19.5 মানে 19.5K। তারপরটা হয়েছে 30.8K। এবং দেখতেই পাচ্ছ এইসব ভিডিওগুলো কত ভিউজ হয়েছে। এবং লাস্টে একটা ইউটিউবার সেই হিন্দিতে করে, তার এখানে দেখা যায় 140K এত ভিউজ হয়েছে, বিরাট ব্যাপার। কিন্তু এটা কিন্তু বুঝে নিতে হবে। এবং নেক্সট যে ভিডিওটা দেখাচ্ছি এরও কিন্তু 16.0K ভিউজ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার চ্যানেলে আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করি এটা ডেফিনেটলি এটা কিন্তু ভিউজ বাড়বে। ঠিক আপনারা যারা আছেন আপনারাও ট্রাই করে দেখেন, আপনাদের চ্যানেল থেকে যদি আপনার টপ সার্চেস এবং রিসেন্ট ভিডিওস যেটা দেওয়া আছে, টপ সার্চেস এবং রিসেন্ট ভিডিওস, আমি একটু ব্যাকে যাচ্ছি। এই যে টপ সার্চেস, এই টপ সার্চেস অর্থাৎ এই টপ সার্চেস এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে এখানে, এবং এই রিসেন্ট ভিডিও এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার বুঝে নিতে হবে যে কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন আমাকে আরেকটা বলতেছে যে আমার ভিডিওতে বা আমার চ্যানেল থেকে কিন্তু কন্টেন্ট গ্যাপস আছে। কোন ধরনের কন্টেন্ট গ্যাপস আছে আমি একটু দেখাচ্ছি, দুঃখিত। এই যে দেখেন এই যে কন্টেন্ট গ্যাপস আছে এখানে, এটা আছে এই কন্টেন্ট গ্যাপস, দুঃখিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কন্টেন্ট গ্যাপস। এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস। তো এখানে যদি আমি একটু ক্লিক করে দেখেন কি আসে। এখানে বলতেছে যে মারুসিন সানা 9th ক্লাস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা হচ্ছে ইংলিশে 9th স্ট্যান্ডার্ড কানাডা নোটস আধিকারা। এখন এই জাতীয় শর্ট রিল যদি আমি করি আমার ভিডিওটাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে। ঠিক আপনাকেও দেখে নিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেল থেকে কোন ধরনের কন্টেন্টগুলো গ্যাপ আছে, মানে লোকে এখনও তৈরি করেনি। কন্টেন্ট গ্যাপস ফর শর্ট মানে এটা আপনার বুঝে নিতে হবে যে কোন ধরনের কন্টেন্টগুলো গ্যাপ আছে আপনার চ্যানেল থেকে বা আপনার এই ধরনের চ্যানেল থেকে। আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন, এই দেখেন আপনাদের দেখাচ্ছে এই যে কন্টেন্ট গ্যাপ, এই যে উপরে লেখা আছে কন্টেন্ট গ্যাপস ফর শর্ট, তাহলে বুঝতেই পারতেছেন যে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু গ্যাপস আছে এখনও। তাহলে আপনি যদি এখনই দ্রুত একটা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার একদমই রাতারাতি ভিউজ বেড়ে যাবে। এবং একটা শর্ট ভিডিও করলে শর্ট ভিডিও কিন্তু দ্রুত ভিউজ বাড়ে এবং সেখানে শর্ট ভিডিওয়ে সাবস্ক্রাইবার বেশি আসে। তবে একটু বলা হয় ওয়াচ টাইম একটু কম গেইন হয়, কারণ যেহেতু শর্ট ভিডিও, তবে এটা কিন্তু ভিউজ আনে প্রচুর পরিমাণ, সাবস্ক্রাইবার বাড়ে। তো যেটা ফাইনালি বলতে চাচ্ছি, তোমরা যারা নতুন ইউটিউবার আছো, যারা ইউটিউব চ্যানেলে অনেক আশা নিয়ে এখানে কাজ করছো, তাদের জন্য একটাই রিকোয়েস্ট, তারা এই কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে এই জিনিসটা কিন্তু বুঝে তোমার কন্টেন্ট তৈরি করতে হবে। তুমি যদি এটা না বুঝে দিনের পর দিন ভিডিও তৈরি করো কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। এই জিনিসটাই কিন্তু সাধারণত ইউটিউবারদের ক্ষেত্রে হয়, যারা নতুন ইউটিউবার এখনও বুঝে উঠতে পারে না। এদের জন্য এই জিনিসটাই আছে খুব জানা দরকার যে কোন ধরনের ভিডিও তৈরি করলে তার চ্যানেল থেকে বেশি বেশি ভিউজ আসবে।
তো আমি আশা করি বুঝাইতে পারছি। তবে সবশেষে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। এবং সবশেষে একটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।